Dear viewers, Namaskar. Dear viewers, thanks for staying with me. আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ. Today, the publishment of my video will be based on the placement results of Ketu in the second house of one's horoscope. আজ আমি কোন নেটিভস অফ এনি জোডিয়াক সাইন্স, কোন রাশির কোন জাতক জাতিকার জন্মছকের দ্বিতীয় ভাবে যদি কেতু অবস্থান করে কি ফল হতে পারে সেই সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করবি না আছে. প্লিজ কিপ ওয়াচিং, প্লিজ লিসেন, প্লিজ স্টে উইথ মি. লেটস টক অ্যাবাউট দ্য প্লেসমেন্ট রেজাল্টস অফ কেতু ইন দ্য সেকেন্ড হাউস. হোয়াট উই জাজ ফ্রম দ্য সেকেন্ড হাউস. আমরা সেকেন্ড হাউস থেকে দ্বিতীয় ভাব থেকে আমরা কি বিচার করি? উই জাজ ওয়েলথ, ধন সম্পদ অ্যান্ড স্পিচ, বাক্য, এগুলো আমরা বিচার করি দ্বিতীয় ভাব থেকে. হোয়াট ইজ কেতু? ইফ আই এম আস্কড টু ডিফাইন দ্য ডেফিনিশন অফ কেতু, আই ক্যান নট ডিফাইন ইন এ ওয়ার্ডস. কেতু সম্পর্কে সংজ্ঞায়িত করতে বলা হলে আমি এক বাক্যে কেতু সম্পর্কে সংজ্ঞায়িত করতে পারবো না. কেতু, রাহু অ্যান্ড কেতু have no physical existence in Vedic astrology, though যদিও বেদিক জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতুর কোনো অস্তিত্ব নাই, কিন্তু বাট they have massive impact on the living entities, on socio-economic conditions, on politics, geopolitics, in all respects. এই রাহু কেতুর প্রভাব কিন্তু মেসিভ. প্রতিটি মানুষের জীবকুলের, আর্থসামাজিক প্রেক্ষাপটের, রাজনীতি, ভূরাজনীতি সব ক্ষেত্রে কিন্তু এর প্রভাব কিন্তু অপরিসীম. The effects of Rahu and Ketu cannot be described in a word. রাহু কেতুর প্রভাব নিয়ে এক কথায় বলা শেষ করা যাবে না. রাহু and Ketu are the nodal planets. রাহু কেতু হলো শ্যাডো প্ল্যানেটস or nodal planets, whatever it is, ছায়া গ্রহ. রাহু কেতু they have no physical existence, তাদের কোনো অস্তিত্ব নাই, শারীরিক অস্তিত্ব নাই. কিন্তু রাহু কেতু সম্পর্কে বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে ইক্লিপস সম্পর্কে. হোয়াট ইজ ইক্লিপস? যে পয়েন্টে কোন গ্রহণ সংঘটিত হয়, দ্য পয়েন্ট হোয়ার ইন ইক্লিপস ইজ হেল্ড, যে পয়েন্টে গ্রহণ সংঘটিত হয়, দিস ইজ রাহু. এবং যে পয়েন্টে আপনার কোন গ্রহণ সমাপ্তি ঘটে সেটাকে বলে কেতু. রাহু ইজ দ্য নর্থ নোডস অফ দ্য লুনার. চাঁদের উত্তর নোডকে আমরা বলা হয় রাহু, এবং চন্দ্রের দক্ষিণ নোডকে আমরা বলি কেতু. কেতু, অ্যাকর্ডিং টু Vedic astrology, nothing can be said specifically about the characteristics of কেতু. কেতু সম্পর্কে কেতুর বৈশিষ্ট্য নিয়ে কোন তাবৎ জ্যোতিষীরা কোন ভবিষ্যৎবাণী করতে পারেন নাই. কেতু ইজ মোস্ট মাইস্ট্রিয়াস প্ল্যানেট, অত্যন্ত রহস্যজনক কারক গ্রহ. কেতু মিন্স মাইস্ট্রি. কেতু মানে হলো রহস্য. কেতু মিন্স সাডেন ডিসঅ্যাপিয়ারেন্স, হঠাৎ করে একটা মানুষের অন্তর্ধান হয়ে যাওয়া. আমরা অনেক সময় অনেক আশেপাশে ভিন্ন পত্রপত্রিকায় শুনি একটি মানুষ বাজার করতে বেরিয়ে সে মানুষ আর ঘরে ফিরে আসার নাই, চিরকালের জন্য কোথাও হারিয়ে গেছেন. এটা কেতুর প্রভাবের কারণে. কেতু মিন্স সিরিয়াল কিলিং. যে সমস্ত সিরিয়াল কিলাররা আছে, খুনিরা, সিরিয়াল কিলার হয় একমাত্র কেতুর অশুভ প্রভাবের কারণে. কিডন্যাপিং, মানুষকে অপহরণ করা, এটাও কিন্তু কেতু প্রভাবের কারণে. কেতুর শুভ প্রভাব থাকলে একজন ব্যক্তি রিসার্চ ফেলো হতে পারে, গবেষক হতে পারে, আধ্যাত্মিকতার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারে. কেতু ইজ দ্য প্ল্যানেট অফ ডিটাচমেন্ট ফ্রম দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড বিংস. কেতু মানে পার্থিব জগতের সমস্ত বস্তুগত চাহিদা, ভোগ বিলাস থেকে বিচ্ছিন্ন করে ফেলার কারক গ্রহ হল কেতু. কেতু ইজ দ্য ডিটাচমেন্ট ফ্রম অল সোর্স অফ রিলেশনশিপ. সব ধরনের সম্পর্ক থেকে নিজেকে বিচ্যুত করে রাখার কারক গ্রহ হল কেতু. কেতু ইজ দ্য হাইলি স্পিরিচুয়াল প্ল্যানেট. কেতু হল চরম আধ্যাত্মিকতার কারক গ্রহ. কেতু ইজ দ্য কার্মিক প্ল্যানেট. কেতু হল কর্মের কারক. কেতু ইজ দ্য প্ল্যানেট অফ পাস্ট লাইফ. আমাদের পূর্বজন্মের কারক গ্রহ হল কেতু. একটা জন্মছকে কেতুর অবস্থান দেখে আমরা নির্ধারণ করতে পারি
একজন ব্যক্তি পূর্বজন্মে কি করেছিলেন, সেই পূর্বজন্মের কৃতকর্ম ফল ভোগ করার জন্য এই জন্মে তিনি কি করতে পারেন। আমরা জন্মছকের মধ্যে এক্সপার্ট অ্যাস্ট্রোলজাররা কেতুর অবস্থান দেখে একজন ব্যক্তি পূর্বজন্মে কি করেছিলেন সেটা বলে দিতে পারেন, এবং ইহজন্মে তিনি কি করবেন পূর্বজন্মে কর্মফল ভোগ হিসেবে সেটা বলে দিতে পারেন, শুধু কেতুর অবস্থানের কারণে। তারপরও কেতুকে নিয়ে অনেক গবেষণা হচ্ছে, কেতুকে নিয়ে সুনির্দিষ্ট কিছু বলা যাবে না, নাথিং ক্যান বি সেড স্পেসিফিক্যালি অ্যাবাউট কেতু। কিন্তু যে সমস্ত কমন, যে সমস্ত আমি ক্যারেক্টারিস্টিকগুলো বলেছি সেগুলো কিন্তু হবেই। লেটস টক অ্যাবাউট প্লেসমেন্ট রেজাল্টস অফ কেতু ইন দ্য সেকেন্ড হাউস। দ্য শ্যাডো প্ল্যানেট কেতু, ছায়া গ্রহ কেতু, as also known as the south or descending node of the moon, চাঁদের দক্ষিণ প্রান্তকে আমরা কেতু বলি, is actually invisible. কেতু means uncertain. কেতু মানে অনিশ্চয়তা। What is uncertain means what is called uncertainty or অদৃষ্ট। কেতু মানে অদৃষ্টের কারক গ্রহ। What is uncertainty? অদৃষ্টতা কি মানে what is not seen with our visual eyes, আমাদের চর্মচক্ষু দ্বারা যা কিছু আমরা দেখতে পারি না, দিস ইজ কেতু। I cannot imagine whatever is happening behind my back. আমার ভবিষ্যৎ পেছনে কি করছে আমি সেটা কল্পনা করতে পারছি না, ভাবতে পারছি না, সেটাই হলো কেতু। কেতু মানে অনিশ্চয়তা, কেতু মানে অদৃষ্ট, what is not seen, and represents just a point in the cosmic arrangements. Ketu is a malefic planet. Ketu হলো চরম অশুভ গ্রহ। Of course not as malefic as Rahu. রাহুর মতো তো অতটুকু নয়, but it may create various mishappening in life. কেতুর মধ্যে কিছু শুভ গুণ আছে। কেতুর শুভ ভাব থাকলে গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা আছে। অনেকে গুপ্তধন পেয়ে রাতারাতি বড়লোক হয়ে যাওয়া, এটাও কিন্তু কেতুর শুভ ভাবের কারণে হয়। ঈশ্বর দর্শন, মোক্ষ লাভ, ইহজন্মে ঈশ্বরের সান্নিধ্যে যাওয়া, এটা একমাত্র কেতুর কারণে হয়। কাজে কেতু রাহুর মতো চরম অধার্মিক নয়, কিন্তু কেতুর আবার কিছু মিসহ্যাপেনিং, মানুষের জীবনে কিছু অঘটনও ঘটায়। However, the intention of all these efforts is to help us adapt the spiritual path so that we can eventually move towards moksha. এই কেতুই আমাদেরকে মোক্ষের পথে, স্পিরিচুয়াল পথে বা আধ্যাত্মিক পথে আমাদেরকে পরিচালিত করে, ডিটাচ ফ্রম দ্য ম্যাটেরিয়াল অ্যাটাচমেন্ট। এই সাংসারিক ভোগবিলাস চাহিদা, ভোগ সুখ থেকে আমাদেরকে আলাদা করে কেতু আমাদেরকে ঈশ্বরের পথে পরিচালিত করতে সাহায্য করে। The areas affected due to কেতু ইন দ্য সেকেন্ড হাউস, যদি দ্বিতীয়ভাবে কারো জন্মছকে দ্বিতীয়ভাবে কেতু অবস্থান করলে যে যে ক্ষেত্রগুলো প্রভাবান্বিত হবে ভালোভাবে বা খারাপভাবে, সেটা ফার্স্ট কমিউনিকেশন, সেকেন্ড স্পিরিচুয়ালিটি, থার্ড স্পিচ, ফোর্থ হেলথ। পজিটিভ ট্রেটস, ইতিবাচক দিক, দোজ হু হ্যাভ কেতু ইন দ্য সেকেন্ড হাউস, যাদের দ্বিতীয়ভাবে কেতু আছে, আর লাইকলি টু টক ওয়াইজ ওয়ার্ডস, তারা সবসময় জ্ঞানী কথা বলবেন। জ্ঞানী ব্যক্তি যে সমস্ত কথাবার্তা বলেন তাতে প্রতিটি কথাবার্তায় ভিতরে একটা জ্ঞানের আভা থাকবে, যদি কেতু দ্বিতীয়ভাবে শুভভাবে অবস্থান করে। কেতু উইল বি ভেরি এক্সপ্রেসিভ ইন দেয়ার এক্সপ্রেশন। অনেকে অনেক ভাব, নিজের ভাব প্রকাশ করতে পারে না, কিন্তু কেতু যদি কারো দ্বিতীয় ভাবের মধ্যে প্রকাশ করে থাকে, সেই ব্যক্তি ওরেটরি বা বাকশক্তি অত্যন্ত বেশি থাকবে, ভালো বক্তৃতা করতে পারবেন, কোনো কিছু বুঝাতে উনি যতটুকু পারবেন, উনার বুঝানি মানুষের মনের মধ্যে যে ইমপ্রেশন সৃষ্টি হবে, যা অন্য কোনো তাবৎ বক্তারা পারেন না। And maybe well versed in foreign languages, বিদেশি ভাষায় দক্ষ হবেন, তারা ভালো ইংরেজি বলতে জানবেন, শুধু নট অনলি ইংলিশ, মাল্টিলিঙ্গুইস্ট হতে পারে, তারা বহু ভাষার উপর তাদের পাণ্ডিত্য অর্জন হতে পারে, যদি দ্বিতীয়ভাবে রাহু থাকে, কেতু থাকে, মাফ করবেন। The effects of Ketu in the second house will make the natives more indulgent and drawn towards the materialistic side of life. দ্বিতীয়ভাবে কেতু থাকলে জাতককে ম্যাটেরিয়ালিস্টিক সাইড থেকে বা বস্তুগত এই সংসার থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখে, আবার অনেককে আরো বেশি পরিমাণ ভোগের দিকে দাবিত করে যদি নেগেটিভ ভাবে যদি অবস্থান করে। The natives of Ketu in the second house may become fond of collecting various types of books and magazines. যাতে দ্বিতীয়ভাবে কেতু থাকবে তারা অত্যন্ত বুকওয়ার্মস হবে, তারা অত্যন্ত বই পড়ুয়া হবে এবং
দুর্লভ দুর্লভ বই সংগ্রহ করার তাদের একটা আগ্রহ থাকবে। দে রিড সাম অফ দেম অ্যান্ড জাস্ট গ্ল্যান্স অ্যাট সার্টেন আদার্স। কিছু বই তারা পড়বে, আবার কিছু সংরক্ষণের হিসেবে রেখে দেবে। দ্য নেটিভস আর গুড ইন লিটারেচার, রাইটিংস অ্যান্ড অ্যাকাউন্টিংস। যদি দ্বিতীয়ভাবে কেতু শুভ অবস্থা থাকে, সে জাতক সাহিত্য, কোন লেখালেখি বা হিসাব নিকাশের মধ্যে অত্যন্ত পারদর্শী হবে। নেগেটিভ ট্রেডস, নেতিবাচক দিক। দ্য নেটিভস অফ কেতু ইন দ্য সেকেন্ড হাউস, দ্বিতীয় ভাবের মধ্যে কেতু ক্যান সাফার ফ্রম স্পিচ ডিসঅর্ডার্স। যদি কেতু কোনো মিত্রগৃহে, দুস্থানে বা কেতুর উপর যদি অন্য কোনো ম্যালিফিক প্ল্যানেটের কোনো অ্যাসপেক্ট বা দৃষ্টিজনিত কারণে যদি কেতু পীড়িত হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা নেগেটিভ কেতু হিসেবে ধরে নিতে পারি। এই নেগেটিভ কেতু কারণে দ্য নেটিভস অফ কেতু ইন দ্য সেকেন্ড হাউস ক্যান সাফার ফ্রম স্পিচ ডিসঅর্ডার্স। যাদের জন্মচক্রের মধ্যে দ্বিতীয় ভাবের মধ্যে কেতু চরম অশুভভাবে থাকে, তাদের মুখের ভাষা অত্যন্ত বেশি খারাপ কয়। তারা কথায় কথায় মানুষকে গালমন্দ করে, বাজে 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 কথা বলে বসে। এদের মুখ দিয়ে কোনোদিন সুন্দর কথা আপনি আশা করতে পারবেন না, যদি দ্বিতীয়ভাবে খারাপভাবে কেতু অবস্থান করে। অ্যান্ড লাইক স্ট্যামারিং অ্যান্ড মে ইভেন ফেস লার্নিং প্রবলেমস। তারা কোনো কিছু শিখতে তাদের জন্য সমস্যা হবে। দিস নেটিভস হ্যাভ দ্য অ্যাট্রিবিউট অফ ডিপেন্ডিং টু মাচ অন আদার্স। তাদেরকে জীবনে কোনো না কোনো ক্ষেত্রে পরের উপর নির্ভরশীল থাকতে হয়। বিসাইডস কেতু ক্যান অলসো হাইটেন এক্সপেন্সেস, মানুষের ব্যয়কে বাড়িয়ে দেয়। অ্যান্ড কজ প্রবলেমস ইন দ্য আইস, চোখের সমস্যার সৃষ্টি করে। দ্য নেটিভস মে ল্যাক ম্যানার্স, তার আচার আচরণ খারাপ থাকবে। কার্টিসি, ভদ্রতার অভাব থাকবে, বেয়াদব প্রকৃতির হবে। অ্যান্ড পোলাইটনেস, তাদের ভিতরে নম্রতা ভদ্রতা বলতে কিছুই থাকবে না, যদি কেতু অশুভভাবে অবস্থান করে। যদিও কিন্তু কেতুর এগুলো ক্যারেক্টারিস্টিক্স নয়। কেতু ট্রুলি একটা ডিভাইন স্পিরিচুয়াল প্ল্যানেট, পরিপূর্ণ একটা সম্পূর্ণ আধ্যাত্মিক কারক গ্রহ। ওই অশুভ পাপের কারণে যদি কোনো জাতকের জন্মচক্রের মধ্যে কেতু যদি ইফ ইট ইজ প্লেসড অ্যাডভার্সলি, দ্য নেটিভস মে ল্যাক ম্যানার্স, তার আচার আচরণের অভাব, ভালো আচরণের অভাব ঘটবে। কার্টিসি, আদব কায়দা, অ্যান্ড পোলাইটনেস, ভদ্রতা, নম্রতা ভদ্রতা তাদের ভিতরে থাকবে না। কেতু অলসো স্ট্যান্ডস ফর ডিটাচমেন্ট, তারা কারোর সাথে বেশি দিন সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না। অ্যান্ড হোয়েন ইট ইজ প্লেসড ইন দ্য সেকেন্ড হাউস, যখন এটা কেতু অশুভভাবে দ্বিতীয়ভাবে অবস্থান করবে, দ্য নেটিভস মে ফিল ডিটাচ ফ্রম দেয়ার ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্যের থেকে আলাদা হয়ে যাবে, ইনক্লুডিং লাইফ পার্টনার্স, এমনকি নিজের স্ত্রী পুত্র থেকেও বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। As far as the marriage scenario of Ketu in the second house, the natives of Ketu in the second house may find it very hard to maintain good relations with their family members. যদি কারো কোনো জাতক বা জাতিকার জন্মচক্রে দ্বিতীয়ভাবে কেতু খারাপভাবে অবস্থান করে, কারোর সাথে পরিবারের কোনো ব্যক্তির সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখার তার জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়তে পারে। The natives of Ketu in the second house may find it very hard to maintain good relations with their family members, and also there is a strong possibility that the natives may lose well due to government policies. এমনও হতে পারে তারা কোনো সরকারবাদী মামলা খেয়ে সমস্ত টাকা পয়সা যা কিছু অর্জন করছে, হোয়াটএভার দে আর অন, সবকিছু হারিয়ে ফেলতে পারে সরকারের সাথে কিছু ইস্যু সৃষ্টি হয়ে। The problems of Ketu can indeed be solved using the remedies of Ketu. এই কেতুর অশুভ প্রভাবগুলো কেতুর প্রতিকার ধারণ করে কিছুটা কাটানো সম্ভব। So you are advised, if it is placed adversely in your horoscope, যদি আপনার জন্মচক্রের মধ্যে কোন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাউন্সিলিং এর মধ্যে দিয়ে আপনি জানতে পেরেছেন যে আপনার জন্মচক্রের মধ্যে দ্বিতীয় মধ্যে কেতু অশুভভাবে, চরম অশুভভাবে আছে, তাহলে ইউ আর অ্যাডভাইস টু চ্যান্ট ওম গাং গণেশায় নম অর ওম একদন্ত মহাকায়ং লম্বদরং গজাননম বিঘ্নং বিনাশকং দেবং হেরম্বং প্রণমাম মহম ওম গাং গণেশায় নম at least 1008 times per in a day, দিনে কমপক্ষে 108 বার এই গণেশের মন্ত্র জপ করার জন্য আপনাদের পরামর্শ দেওয়া যাচ্ছে। আপনাদের অশুভ কেতুর অশুভত্ব
বহুলাংশে কমতে থাকবে। নমস্কার।